হত্যা করা হয়েছিল সে আত্মহত্যা করে নাই, এবং সেটা সাক্ষ্য প্রমাণ আপনি দিতে পারবেন। দিতে পারবো এই জন্য যে সেই রাতে তো আমি আমার হাজবেন্ডের সাথে ছিলাম। আমার ভাইয়ের অনেক ঘটনা আছে, এগুলিতে এইভাবে বলা যাবে না, তবুও বলি। সেই রাতে রাত 10টার সময় আমার ভাইয়ের বউ আমাকে ফোন করে বলছে, ওর নাম ছিল শাহানা, ফোন করে বললো যে রুমি ওর সাথে ঝগড়া করতেছে, আমার ছোট ভাইটা। তারপর আমি ওদের বাসায় গেলাম আমার হাজবেন্ডের সাথে। আমার ভাই রাত করে বাসা থেকে বের হয়ে গেল। সারা রাত ওর বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে সব জায়গায় আমার হাজবেন্ড নিয়ে খুঁজছি, এক জায়গায়ও পাই নাই। এই রহস্যটা আমার অনেকদিন মাথার মধ্যে ছিল। আমার ভাইটা হঠাৎ করে মারা গেছে যখন আমি অসুস্থ ছিলাম, আমার বড় বাচ্চা অসুস্থ ছিল। হরতালের দিন আমরা কিছুই কেউ করতে পারি নাই, সবকিছু করছে আমার খালু মমতাজ হাসান, সবকিছু করছে। আমার বাবা ছিল দাউদকান্দিতে, ওই দিন কেউ ছিল না। আমার সৎমা ঘরে ছিল, আমার সৎ ভাই ঘরে ছিল। আমার ভাইটার চেহারা দেখে সবাই আমরা বলছি যে ওরে খুন করা হয়েছে, আমরা ভাবছি আমাদের সৎমা। এগুলি সব চালাইছে আমার হাজবেন্ড আমেরিকায় বসে বসে। আমারে আমেরিকাতে আনা হয়েছে যেন স্বামীদের এই জিনিসটা চাপা থাকে। আর আমার ছেলেকে এহসান জামিল বিকিকে কানাডায় নিয়ে যাওয়া হয়েছে, সবকিছু ইলিগাল ভাবে করা হয়েছে, যেন কোনো সাক্ষী প্রমাণ না থাকে। আমার ছেলে যদি এই কথাটা আমারে না বলতো, আমার মাথায় তো আমার অনেক প্রশ্ন ছিল, আমার মধ্যে কোনো কিছুই আমার মাথা থেকে ক্লিয়ার হতো না। আর সেই দিন আমার হাজবেন্ড কেন বাসায় ছিল 12টা পর্যন্ত, যেখানে ও সকালে উঠে রেস্টুরেন্টে চলে যায়। আপনার স্বামী এখন কোথায়? আমার স্বামী তো বাসায় নাই, আমি তো বাসায় আসছি ফেরত। আমার তো জানের ভয় নিয়ে আমি নিউ ইয়র্কের থেকে তো আমি এখানে বাসায় আসছি, আমার হাজবেন্ড তো বাসায় নাই। তো আমি ফোন দিয়েছি, আমারও তো জানার দরকার আছে। তো ও ফোন দিয়েছি, ফোন তুলে নাই, ভয়েস মেলেও ফোন যায় না। তা আমি রেখে দিচ্ছি, আমি নিজেরে গুছাচ্ছি, বাসা গুছাচ্ছি। এর মধ্যে ফোন আসলো, ফোন আসার পরে আমার হাজবেন্ড ফোন করেছে। ফোন করার পরে আমি বললাম যে এইভাবে আমি বলছি আথাকু, ওর নাম চাইনিজ নাম আথাকু। আমি বলছি আথাকু কেমনে তুই আমার ভাইটারে মারা সুস্থ কিনা, কেমনে মারা ওষুধ খায় কিনা, ও কোনো জবাব দেয় মানসিক কোনো না। আমি একটু জানতে চাচ্ছি আপনার স্বামী এখন বর্তমানে কোথায় আছেন? এখানে আমার মানসিক কোনো সমস্যা নাই। এখানে যদি আমেরিকাতে আমার যদি মানসিক সমস্যা থাকতো তাহলে আমি 15 বছর কাজ করতি না। আচ্ছা, আপনি এমনি কোনো ওষুধ খান, মানে কোনো শারীরিকভাবে আপনি সুস্থ কিনা? আপনি শারীরিকভাবে সুস্থ? শারীরিকভাবে আমি সুস্থ নাই। সুস্থ নেই? আমি গত মাসে আমার যে ওজন ছিল আজকে কমে গেছে। আচ্ছা, কি ওষুধ খান আপনি? কিন্তু শুনেন, প্রথমে একটা কথা বলে নিই, যতটুকু জানানোর আমি জানাই দিচ্ছি, তারপরে কেউ বিশ্বাস না। আপনি তো বললেন যে এটা হত্যাও হতে পারে, আত্মহত্যাও হতে পারে, কিন্তু আপনি তো ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেখানে তো বলা হচ্ছে যে এটা হত্যা। এখন আপনি কিন্তু বলছেন যে এটা হত্যাও হতে পারে, আত্মহত্যা হতে পারে। এই দুই রকম বক্তব্য কেন? এটা তো ডিসিশন নেবার আমি কে? জি, ডিসিশন নেবার আমি কে? এটা নিবে সরকার, ডিসিশন নেবে। না, কিন্তু আপনি তো বলেছেন, এবং আপনি তো বলছেন যে আপনার কাছে প্রমাণ আছে। প্রমাণ এইটাই, আর কিছু নেই। কি আছে? এটাই প্রমাণ এইটাই যে আমার ছেলেকে স্বামীরা একটা কাপড়ের পুটলি দিয়েছে, একটা থেকে আরেকটা। কাপড়ের পুটলির মধ্যে কি থাকতে পারে? কাপড়ের পুটলির মধ্যে কি থাকবে? আমি কেমন করে জানবো? আমি তো ছেলেরে জিজ্ঞেস করছি, ছেলে বলছে যে কত কিছুই থাকতে পারে। তবে একটা কথা বলি, আমি বিধবা হয়েছি 19 বছর বয়সে। হ্যাঁ জি। আমি কোনোদিন চিন্তা করতে পারি নাই কোন বিধবা মেয়ে হাজবেন্ডের লাশ বাসায় রেখে অন্য মানুষকে কোনো কিছু অন্য জায়গায় জিনিস পাচার করার জন্য জিনিস দেবে। আপনি কার কথা বলছেন? আমি একটু দুটো জিনিস জানতে চাচ্ছিলাম। আপনার স্বামী, যিনি একজন চীনা নাগরিক, উনি এখন বর্তমানে কোথায় আছেন? আপনার সাথে কি সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। আমার কি ডিভোর্স হয়েছে নাকি? অবশ্যই সম্পর্ক আছে। আপনি তাকে জিজ্ঞেস করেননি এই ব্যাপারে? আমি তো বলার আগে আমি বলছি যে যখন ও বলছে যে আমার মাথা খারাপ, সবাই এই কথাটা প্রমাণ করার জন্য কি জন্য লেগে আসছে যে আমার মাথা খারাপ। আমি এই জিনিসটা বুঝি না। আমি একটা নর্মাল মানুষের মতো জীবন যাপন করি, আমার যা করার আমি করি। তার মধ্যে যে এখন বাসায় আসছি, বাসা গুছাবো, বাগান দেখতেছি, যেগুলি আমার এতদিন ধরে আমি প্রায় 1 মাস আমি আমার বাগান ফুলের যত্ন নিতে পারি না। আমার মরিচ পেকে গেছে, আমি মরিচ তুলতে পারি না। কি আমি কি নর্মাল মানুষ?
আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই রাবেয়া সুলতানা রুবি, যদি আপনি একটু অনুমতি দেন। সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার হাজবেন্ডকে আমি বলি সন্দেহ করছেন, বা আপনার এই ধরনের একটা সন্দেহ আছে যে আপনার হাজবেন্ড সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত কোনো না কোনো ভাবে, আপনি এটা বলছেন। বলছি তা আপনি কি আপনার হাজবেন্ডকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন তিনি জড়িত কিনা, বা আপনার হাজবেন্ড কি আপনাকে কখনো সজ্ঞানে বা অজ্ঞানে এই ধরনের কোনো কনফেশন দিয়েছেন যে তিনি সালমান শাহ হত্যার সাথে কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত? সালমান শাহ টপিক নিয়ে কোনোদিন কথাই হয়নি ওর সাথে আমার। কিন্তু যেই হয়েছে, মানুষটার একটা বিচারিক তদন্ত প্রায় 22 বছর ধরে চলছে, যেখানে আপনি ওয়ান অফ দ্য লিস্টেড অ্যাকিউজড, 8 নম্বর আমি যতটুকু জানি 10 জনের মধ্যে, তাহলে এই বিষয়টা নিয়ে আপনারা হাজবেন্ড ওয়াইফ, আমরা হাজবেন্ড ওয়াইফের সাথে সব বিষয়ে কথা বলি, সো এই বিষয়টা নিয়ে কখনোই কথা হয় নাই, মানে এটা আসলে কতটুকু যৌক্তিক? একটুখানি যৌক্তিক কথা বলি। আমার গত 15 বছরের জীবন কি কাটাইছি তাহলে আমি বলি আপনাদের। আমার হাজবেন্ড সপ্তাহে 6 দিন কাজ করে ওর বোনের কাছে, বোনের চাকরি করে, সপ্তাহে 6 দিন চাকরি করে। 6 দিনের মধ্যে ওর সকালে যাবে, তখন আমি সকালবেলা কাজে চলে যাই। সেটা আসলে সব ওয়েস্টার্ন কান্ট্রিতে আমি যতটুকু বুঝি এরকম লাইফস্টাইলে মানুষ চলে, কিন্তু তার আগে আপনারা তো বাংলাদেশে এত বড় একটি ঘটনা আপনি যেখানে সন্দেহ করছেন যে আপনার স্বামী একজন হত্যাকারী, সেই সন্দেহটা নিয়ে আপনি কখনোই আপনার স্বামীর কাছে কিছু জানতে চাননি? না, একেবারেই চাই নাই। এইটা নিয়ে কোনোভাবে আমার কোনো সন্দেহ ছিলই না। আপনারা কি মনে করেন আমার সুখের সংসার আমি ভেঙে দিতেছি এমনি করে? মানে তাহলে এখন নিশ্চিত হলেন কি করে যে আপনার স্বামী হত্যাকারীর অংশ? আমি কিছু আসে যায় না, আমি যা জানি তাই বলে দিচ্ছি, সেটাই। কেউ বিশ্বাস করলে কি করলো না না না, আপনি এখন নিশ্চিত হলেন কি করে যে আপনার স্বামী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? কারণ আমার ভাইটা ওর কথায় উঠতো আর বসতো, কত যে ভালোবাসতো আমার ভাইটা ওরে, যে জানটা দিয়ে দিতে পারতো ওর জন্য। এখন আপনি কি মনে করছেন আপনার ভাইয়ের মৃত্যুর সাথে আপনার হাজবেন্ড কোনো না কোনো ভাবে জড়িত, নাকি সেই প্রতিশোধ পরায়ণতা দেখার জন্য আপনি বিষয়টা ভাইরাল করেছেন? ব্যাপারটা কি এরকম কিনা? তাহলে তো আমি বাসায় আসতাম না, ওরে ফোন করতাম না। আপনি তাহলে তো আমি বাসায় আসতাম না। এখন কি আপনার হাজবেন্ড আপনার সাথে অবস্থান করে? মানে কোথায় অবস্থান করবে আমি কেমন করে জানি? আমি তো ছিলাম ফিলাডেলফিয়া আর টরন্টোতে, আরে সরি নিউ ইয়র্কে আর টরন্টোতে। না না, এখন কি আপনারা এক বাসায় থাকেন কিনা? আমি কেমন করে জানবো? আমি তো একটু আগে আসলাম বাসায়, ও তো কাজে থাকে এই সময়। না কিন্তু এমনি মানে একসাথে থাকে। আপনার কি মানে বিবাহিত না, মানে আপনাদের মধ্যে কি কোনো ঝগড়াঝাটি হয়েছে সাম্প্রতিক সময়? বিবাহিত রে ভাই, বিবাহিত বিবাহিত জি, বিবাহিত, অনেক ভালোভাবে বিয়ে হয়েছে, অনেক কিছু হয়েছে যেটা এইভাবে ছোটভাবে বলা যাবে না। জি 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 জি, আমি শুধু একটি প্রশ্ন করতে চাই, যেটি নীলা চৌধুরী গতকালকে আমাদেরকে বলছিলেন যে আপনি গত কয়েক মাস আগেও আপনি নীলা চৌধুরীর সম্পর্কে অনেক কিছুই বলেছেন, যে নীলা চৌধুরী কে যথেষ্ট অপমানকর কথাবার্তাই বলেছেন। তো সেই অবস্থান থেকে হঠাৎ করে এই অবস্থানে আসলেন কেন, আজকের অবস্থানে? ওই যে কাপড়ের টুকলি স্বামীরা আমার ছেলেকে দিচ্ছে ছুঁড়ে ফেলার জন্য। আপনি আপনার স্বামীকে হত্যাকারী হিসেবে সন্দেহ করেন, আবার তার সাথে বসবাস করছেন, কেমন না বিষয়টা? নাও হতে পারে, আমার স্বামী হয়তো নাও হতে পারে, আমি জানি না এখনো ভাই। সংসার তো দাওয়াই আমি লাগিয়েছি না। আচ্ছা, আপনি আছেন আমাদের সাথে? জি জি জি, শফিকুল হক হীরা আছেন আমাদের সাথে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জনাব শফিকুল হক হীরা? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি যদি আপনার টেলিভিশনের, জি ভালো আছি, আপনি যদি একটু টেলিভিশনের ভলিউমটি বন্ধ করে দেন তাহলে আমরা খুব খুশি হতাম। হ্যাঁ, আমি কমিয়ে দিয়েছি আপা। জি, জনাব শফিকুল হক হীরা, মানে রাবেয়া সুলতানা রুবি এখন নতুন করে হয়তো বিষয়টিকে সামনে এনেছেন, কিন্তু কিছু কিছু প্রশ্ন আরো অনেকে অনেক দিক থেকে করছেন, যে প্রশ্নগুলো নিয়ে হয়তো নতুন করে আবার একটা জটিলতার সৃষ্টি হতে পারে। আপনি কি এই ব্যাপারে কিছু বলতে পারেন জনাব শফিকুল হক হীরা? যেমন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরার 4টি ব্যাগের মধ্যে থেকে একটি চেতনানাশক ওষুধ পাওয়া গিয়েছিল, সেটি নিয়ে কথা এসেছে।
সেই বিষয়গুলো নিয়ে সালমান শাহর মা বলছেন যে কখনোই আমার ছেলেকে ঝুলন্ত অবস্থায় কেউ দেখেনি, এবং আরো বলা হয়েছে যে যেদিন সালমান শাহর মৃত্যু হয়েছিল সেদিন সকালে তার বাবা তার সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তখনও তাকে দেখা করতে দেওয়া হয়নি। এই প্রশ্নগুলোর উত্তর কি আপনি দিতে পারেন জনাব শফিকুল হক হীরা? প্রথম কথা হলো যে যেদিন সালমান শাহ মারা যায়, যেটা আত্মহত্যা করার পরে বলে জানা গেছে এবং স্টেটমেন্ট দেওয়া হয়েছে, ওর বাবা কিন্তু একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এবং একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট একটা বডি দেখলে বুঝতে পারে যে বডির অবস্থানটা কোথায়। উনি অপমৃত্যু বলে ওটাকে শুরুতে হালে লিখে দিয়ে সাইন করেছে। না জনাব শফিকুল হক, জি জনাব শফিকুল হক হীরা, সেটি কিন্তু ভিন্ন প্রসঙ্গ। কারণ তাদের পরিবার থেকে বলা হচ্ছে যে এটি খুব সজ্ঞানে করা হয়নি, তাদের সন্তান মৃত্যুর কারণে তারা তখন খুব মানে সুচিন্তিতভাবে কাজগুলো করেননি, কিন্তু পরে তারা বহুবার এই অভিযোগ এনেছেন। আমি আপনার কাছে খুব সুনির্দিষ্ট প্রশ্ন করছি, সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় কখনো কেউ দেখেননি, আপনারা কেউ দেখেছিলেন? আপনার কন্যা কি দেখেছিল? আমি আর আমার স্ত্রী তখন আমরা চট্টগ্রামে ছিলাম। আমি তখন চায়ের ব্যবসায়ের সাথে জড়িত, এবং আমি তখন বাংলাদেশ ক্রিকেট টিমের সিলেক্টর ছিলাম। আর আমার স্ত্রী তো তখন চিরাঙের একজন নামকরা বিউটিশিয়ান। তো সুতরাং আমরা যখন খবর পাই 12:30টার দিকে, তারপরে আমরা স্টার্ট দিই ঢাকার উদ্দেশ্যে, এবং আমরা ঢাকায় পৌঁছাই 7:30টার সময়। আপনার কন্যা কি দেখেছিল? যে 12:30টার দিকে ওকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে, এবং সেটাও আবার গভর্নমেন্ট হসপিটালে, যেটি আপনার মেডিকেল হসপিটালে, এবং সেখানে শুরুতে হালে ক্লিয়ারলি স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে শফিকুল হক হীরা, আপনার কাছে একটি সুনির্দিষ্ট প্রশ্ন ছিল, আপনার কন্যা কি সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় দেখেছিল? কে? আপনার কন্যা, যিনি সালমান শাহর সাবেক স্ত্রী। ঝুলন্ত অবস্থায়? জি হ্যাঁ, ঝুলন্ত অবস্থায় দেখেছিল, ইয়েস। কারণ ও তো যখন চেঞ্জিং রুমে গিয়েছিল তো ওর গলার মধ্যে একটা ফাঁসের মতো দেখেছে, কারণ বেশিরভাগ ওর বই যেগুলি করেছে ও, সেগুলিতে ও ফাঁসির রোলটা বেশি ওর। তখন ওকে ওরা নামাবার খুব চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু স্বামীরা খুব ইয়াং মেয়ে ছিল, ও জানতো না যে আমাদের বাঙালি সিস্টেমে হলুদ দিতে হয়, কফি খাওয়াইতে হয়, বডিটাকে গরম করতে হয়, সেই সব জিনিস তখন ওর মাথায় কাজ করছিল না। এবং ওর মেয়ে সার্ভেন্ট এবং যে কুক, ওরা মিলে ধরাধরি করে ওকে বিছনায় নিয়ে আসে। মানে ঝুলন্ত অবস্থা থেকে দড়ি কেটে নিয়ে আসে? হ্যাঁ, ঝুলন্ত অবস্থা থেকে দড়িটাকে লুজ করে তারপরে ওরা নিয়ে আসে। তখনও ওর বডি ওয়ার্ম ছিল, এবং তখনও কিন্তু ও মারা যায়নি। তারপরে যখন ওরা আসলো, এবং আসার সাথে সাথেই আমার মেয়েকে বের করে দিল, এবং আমার মেয়ে তখন নিচে থেকে একজন কাস্টমস অফিসার ছিলেন, সিনিয়র ইনকাম ট্যাক্স অফিসার, উনি এসে আমার মেয়েকে নিয়ে যান। কারণ উনি আমাকে জানতেন এবং উনি আমার খেলা দেখেছেন। আমি যেহেতু বাংলাদেশের ফার্স্ট আইসিসি এবং সেকেন্ড। জি জনাব শফিকুল হক হীরা, আপনি আছেন আমার সঙ্গে, আমি আবারও একটু ফিরে আসবো এই আলোচনায়, কিন্তু আমার জানবার আগ্রহ যে আপনার মানে যেটি আমাদের প্রশ্ন ছিল যে আপনার মেয়ের সাবেক শ্বশুর তিনি সকালবেলা গিয়েছিলেন এবং কেন তাকে দেখা করতে দেওয়া হয়নি, এবং চেতনানাশক ওষুধটি কেন ছিল সামিরার ব্যাগে, এই প্রশ্নগুলো আছে, সে কারণেই জানতে চাওয়া। বিরতির পর